আজাইরা লিমিটেড এই চ্যানেলটা মোস্ট ভিউড কন্টেন্ট গুলো হচ্ছে আমার প্রডিউস করা গানগুলি। আপনার আইডিয়াটা দিয়ে প্রত্যয় হিরণ কিন্তু বেশি, যেটাকে বলা যায় ফুটেজ খাওয়া, খেয়ে গেছে এবং অনেক বেশি পরিচিত হয়ে গেছে, জনপ্রিয়তা পেয়েছে। ও আমাকে বলল যে আমরা একটা গান বানাতে চাই, বাট আমাদের এখানে তো কোন লিরিসিস্ট নাই, সুরকার নাই, কোনো কিছুই নাই, কিভাবে গান বানাবো। আজাইরা লিমিটেডের প্রত্যহিরণের সাথে আপনার হচ্ছে কিভাবে কানেকশন হলো, বা আজাইরা লিমিটেডের সাথে কিভাবে আপনি কাজ করলেন? প্রথমে হয়েছে আমি প্রত্যয়ের সাথে কথা হয় একদিন, প্রত্যয় আমাকে একদিন নক করে যে কেমন আছো অ্যান্ড এভরিথিং, কেমন আছো, কি অবস্থা। আমি বলি যে ভালো অ্যান্ড এভরিথিং। তো ও আমাকে বললো যে আমরা একটা গান বানাতে চাই, বাট আমাদের এখানে তো কোন লিরিসিস্ট নাই, সুরকার নাই, কোনো কিছুই নাই, কিভাবে গান বানাবো। তো তখন আমি একটা আইডিয়া বের করি যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যেহেতু আমাদের কাছে প্রপার কোনো সিঙ্গার বা লিরিসিস্ট বা কম্পোজার নাই, তো আমরা এটাকে নিজেরাই কিভাবে এটাকে সৃষ্টি করতে পারি সেটা দেখা যায়। তো তখন আমি চিন্তা করলাম যে যেই টপিকগুলো নিয়ে মানুষ আলোচনা করছে বা যে টপিকগুলো আমরা নিউজ ফিডে দেখি, হ্যাঁ আইডিয়াটা টোটালি আমার। কারণ ও আমাকে একটা প্রবলেম এনে দেয় আর সলিউশনটা আমার করতে হয়। ও প্রবলেমটা এনে দেয় যে আমাদের কাছে কোনো আর্টিস্ট নাই, মিউজিক্যাল কোনো আর্টিস্ট নাই, কোনো লিরিসিস্ট নাই, কোনো সুরকার নাই বা কোনো গায়ক নাই। তো তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে সর্ট আউট করতে পারি। তখন আমার এই আইডিয়াটা বের হয় যে আমি যে টপিক আছে বা মানুষের যেগুলো কথা বলছে, কথাকেই সুরের আকারে ইঞ্জিনিয়ারিং করে, আমাদের কম্পোজার ভাষায় বলি মেলোডাইন করে, এটাকে সুরের আকৃতিতে এনে ওটাকে তাল বিট সবকিছুতে বসিয়ে এটাকে গানের আকৃতি। চমৎকার আইডিয়া। তাহলে এই যে আপনার একটা আইডিয়া কি সুন্দরভাবে মানুষের এত জনপ্রিয়তা বা আলোচিত সমালোচিত হলো, এটা নিয়ে সম্ভবত কিছু প্রবলেমও ফেস করতে হয়েছে আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনার আইডিয়াটা দিয়ে প্রত্যয় হিরণ কিন্তু বেশি, যেটাকে বলা যায় ফুটেজ খাওয়া, খেয়ে গেছে এবং অনেক বেশি পরিচিত হয়ে গেছে, জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা না, পরিচিতি পেয়েছে বলা যায়। তো সেক্ষেত্রে আপনার কি তখন হিংসা হয়েছে কিনা? আমার কখনো হিংসা হয়নি। আমাকে অনেক মানুষই অনেক কিছু বলেছে যে তোমাকে ইউজ করতেছে, তোমার ওয়েতে ও ফেম পাচ্ছে, তোমাকে ইউজ করে এন্ড এভরিথিং। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এভাবেই উপর আল্লাহ লিখে রেখেছিল, এভাবে, এই জন্য এভাবে হয়েছে। আর আজাইরা লিমিটেড এই চ্যানেলটা মোস্ট ভিউড কন্টেন্ট গুলো হচ্ছে গান, আমার প্রডিউস করা গানগুলি। আর সবাই চ্যানেলটাকে জনপ্রিয়, মানে এই চ্যানেলটাকে জানতে পেরেছে এই গানের থ্রুতে, আপনার গানের মাধ্যমে। আচ্ছা, তো এটা নিয়ে কথা হয়েছে তাদের সাথে আপনার? না, কথা হয়নি আমার কখনো। এই টপিকটা নিয়ে কখনো ক্ল্যাশ হয়নি। আমি এটাকে অনেক পজিটিভ, অনেকেই আলভিকে কিন্তু ওইভাবে চেনে না যতটা প্রত্যয় হিরণকে চেনে। হ্যাঁ, কারণ ওই যে আপনি যেটা বললেন যে বেশি ফুটেজে রয়েছে, তাই। তো আর আলভি কি এটা নিয়ে রাতে বালিশ চাপা দিয়ে কাঁদে কিনা? কখনোই না। আমার কাছে মনে হয় যে আমি একজন মিউজিশিয়ান, আমার মিউজিকটা মানুষ শুনতে পারলে আমার স্যাটিসফ্যাকশন ওখানে। আমাকে বাই ফেস চিনতে হবে, ইটস নট নেসেসারি। এখন হয়েছে যে এমন একটা সিচুয়েশন এখন প্রেজেন্টে হয়েছে যে আমাকে হয়তো ফেস দেখেও মানুষের চেনা শুরু করেছে বা রিকগনাইজ করছে।